এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে দেখুন, আগের দিন রাত্রিরে আমার ছেলে মানে ব্যাগ গোছানোর আগে কি করছে এখন, মানে ট্রলির মধ্যে ঢুকে এমনভাবে মানে সেঁধিয়ে গেছে, মানে কেউ ধরতে পারবে না যে ভেতরে জামা কাপড় আছে না কোনো মানুষ আছে। তো যাই হোক, আমি ব্যাগ প্যাক করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বালাসোর। তো আমি তো ঘোরার জন্যই যাচ্ছি। আর একাই বেরিয়ে পড়েছি, এই ফার্স্ট টাইম যাচ্ছি একা ট্রেনে। তো ওখান থেকে হাজব্যান্ড আসবে, রিসিভ করে নেবে। ওর অ্যাকচুয়ালি ওখানে কাজ চলছে, তো আমি কিছুদিনের জন্য ভাবলাম গিয়ে ঘুরে আসি, আমার জায়গাটা ঘোরা হয়ে যাবে। তো ট্রেন এসে গেছে, আমি উঠে পড়েছি। তো আমি এর আগে বালাসোরে গিয়েছিলাম 2018 সালে। তো তখন সেরকমভাবে সমস্ত জায়গা ঘোরা হয়নি, জাস্ট একদিনই স্টে করেছিলাম, সেই জন্য সেরকমভাবে কিছুই ঘোরা হয়নি, এক্সপ্লোর করা হয়নি। তো আজকে যাচ্ছি, আর স্টেশনে থেকে হাজব্যান্ড আসবে, ও রিসিভ করে নেবে। তো এখন পৌঁছে গেছি হচ্ছে বালাসোর স্টেশনে। আর ও চলে এসছে, আর এখন আমরা চলে যাব হচ্ছে একদম সোজা গেস্ট হাউসে। তো গেস্ট হাউসের রুমে চলে এসেছি এখন। আর রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। রুমের মানে প্যাটার্ন একই, সেই দুটো সিঙ্গেল বেড থাকে যেটা আমাকে জয়েন করে নিতে হবে। আর তার সামনে এদিকটায় আছে একটা টেবিল আছে, টিভি আছে। আর এই সাইডটা একটু ডাইনিং স্পেস মতো আছে, কাবার্ড আছে, একটা মিরর আছে, বসার জায়গা আছে। আর কাবার্ডের মধ্যে যেরকম পেপার দিয়ে পাতা থাকে, দেয়াল আলমারি টাইপের হয়। এর আগেও আমার ব্লগে দেখে থাকবেন, গেস্ট হাউসের প্যাটার্ন একই টাইপের হয়। তো এখানে এখন মোটামুটি যেগুলো যেগুলো রাখার সেগুলো রেখেছি, পরে ঠিকঠাক করে রাখবো। আর আমি এখানে এসেছি মোটামুটি এক সপ্তাহের মতো। তো এখন রেডি হয়ে নিয়েছি, কারণ খিদেও পেয়েছে প্রচণ্ড, সেই জন্য চাউমিন বলা হয়েছে, ওটা খেয়ে নিয়ে এই গেস্ট হাউসের পেছনে অ্যাকচুয়ালি সমুদ্র আছে, তো সেখানে যাব। আর এখন দেখুন আমাদের চাউমিন এসে গেছে। সত্যি করে খা। ভূত দেখতে পারলাম, শুধু ভোট দিয়া দিদায় পেন এই কালা এই কায় তো লাগে এটা এই কায় তুই কুত্তে তো এখন চলে এসেছি সমুদ্রে। আর এটা হচ্ছে চাঁদিপুর সি বিচ। চাঁদিপুর সি বিচটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এটা অ্যাকচুয়ালি হাইড অ্যান্ড সিক সি বিচ, মানে সমুদ্র যখন চলে যায় তখন মানে এত দূরে চলে যায় যে আওয়াজও শোনা যায় না, আবার যখন কাছে চলে আসে তখন এত কাছে আসে যে আপনি রুম থেকে মানে শুনতে পাবেন আওয়াজ, এরকম। আর এখানে এরকম মানে ছোট ছোট ঝিনুক, শামুক, তারপরে স্টার ফিশ, তারা মাছ যেটা বলে, রাইনো ফিশ, মানে অনেক কিছু এরকম সামুদ্রিক জিনিস আসা যাওয়া করে। তো সেগুলো পরে পরে দেখাবো। আর এখন দেখুন জল চলে গেছে, মানে এতটাই দূরে চলে গেছে, এখানে রীতিমতো মানে হাঁটা যাবে, মাইলের পর মাইল ইজিলি হাঁটা যাবে। আর একটু অনেকক্ষণ মানে থাকার পর, মানে 1 ঘন্টা মতো থাকার পর, এবার সন্ধে যত বাড়ছে তত জলটার ফ্লোটা এদিকে আসছে, মানে পাড়ের দিকে আসছে। তো অনেকটা দূরে চলে যায়, আর এখন আসতে শুরু করেছে ঢেউ, মানে তরঙ্গটা দেখে বুঝতে পারছে। তো আজকে ব্লগটা এটুকুই করে ফিনিশ করছি, কারণ প্রথম দিন ভীষণ টায়ার্ড ছিলাম। যদিও সমুদ্র দেখে টায়ার্ডনেসটা চলে গেছিলো, কিন্তু তাও একটা মানে ঘুম ঘুম টাইপের পাচ্ছিলো, সেই জন্য আমি এরপরে আর কিছু শ্যুট করিনি। আর এগুলো কিছু পিকচার শেয়ার করলাম সন্ধে নামার আগে আগে যেগুলো তোলা হয়েছে। তো ভিডিওটি ভালো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। তো আজকের মতো আসলাম, টাটা।